আসসালামু আলাইকুম। খামারি পয়েন্ট একটি তথ্য সেবামূলক চ্যানেল। আমরা ইউটিউবের মাঝে খামারিদের যে সেবাগুলো দিয়ে থাকি সেগুলো আমরা আমাদের চ্যানেলে আপলোড করি বা আপনাদেরকে দেখাই। এই গরুটি বলতে গেলে হাঁটতে পারতেছে না, যেটিকে আমরা মেডিকেল ভাষায় বলি আপওয়ার্ড ফিক্সেশন অফ প্যাটেলা। প্যাটেলা ফিক্সড হয়ে যায়। এখানে 3টি লিগামেন্ট আছে। একটি হচ্ছে মিডিয়াল, মিডিল এবং ল্যাটারাল। মূলত মিডিয়ালের ত্রুটিপূর্ণতার কারণে কিন্তু এই রোগটি হয়ে থাকে। এই রোগের ইতিহাস এখন পর্যন্ত জানা যায়নি যে কি কারণে এই রোগটি হয়। তবে মিডিয়াল যে লিগামেন্টটি আছে সেটি মূলত শর্ট হয়ে যায়। আমরা যদি সেই লিগামেন্টটাকে যদি কর্তন করি তাহলে পরে কিন্তু এই রোগটি ভালো হয়ে যাবে। আর এই রোগটি বিশেষ করে যারা এই সার্জারিটা করে তারা খুব টেকনিক্যাল হ্যান্ড সার্জারি না হলে পরে কিন্তু এটা ভালো হওয়ার সম্ভাবনা খুব কম থাকে এবং এই সার্জারিতে অনেকটা ঝুঁকি আছে। কারণ যদি কোনো কারণবশত যদি মিডিল বা ল্যাটারাল লিগামেন্টটি যদি কর্তন করা হয় তাহলে পরে কিন্তু গরুটি কিন্তু একদম পঙ্গু হয়ে যাবে। অর্থাৎ এই গরুটি তখন আর জবাই করা ছাড়া কোনো বুদ্ধি থাকবে না, কারণ তখন গরু হাঁটতেই পারবে না। তাই এই অপারেশনটি করার সময় বিশেষ সতর্কতা অবলম্বন করতে হয়। এবং আমরা যখন এই অপারেশনটি করি আমরা বিশেষ করে এটাকে আমরা দাঁড়ার উপর করি, অনেকেই শোয়া করে, আমরা দাঁড়ার উপর করি। আমরা যে কাজটি প্রথমে করব সেটি হচ্ছে যে একটু অবশ করার ইনজেকশন দিয়ে নেব, যাতে ইনজেকশন দেওয়ার সময় গরুটি ব্যথা কম পায়। আমরা যে স্থানে কর্তন করব সেই স্থানের যে প্রমিনেন্ট গ্যাপ আছে, যেটাকে আমরা প্রমিনেন্ট বলি, সেই প্রমিনেন্টের সেন্টার পয়েন্টে আমরা কিছুটুকু লোকাল দিয়ে অবাস করে নিচ্ছি যাতে কর্তন করার সময় বুঝতে না পারে। আমরা জাস্ট ফুটা করে এই অপারেশনটি করি। এটি ধরতে গেলে ল্যাপারোস্কোপি সার্জারির মতো। আমরা জাস্ট ফুটা করে নিলাম, তারপরে আমরা একটি নাইফ ঢুকাবো, ট্যানাটম নাইফ। লিগামেন্টটি কেটে ফেলেছি। আমরা অপারেশনটি শেষ করলাম। প্রিয় দর্শকবৃন্দ, আমরা একটু গরুওয়ালার মুখ থেকে শুনি তার গরুর সমস্যা কতদিন থেকে হয়েছিল এবং অপারেশনের পরে তার মনোভাবটা কি আমরা একটু শুনি। আচ্ছা, আপনার গরুর এই সমস্যাটা কতদিন ধরে হয়েছিল? এই দিক ঘুরে তাকান। এক সপ্তাহ ধরে আপনারা বুঝতে পারছেন। তো এই যে এরকম হাঁটতে পারে না বা গোয়ালে উঠতে পারে না, এই যে কষ্ট হচ্ছিল, আপনার মনে কি ধারণা ছিল যে এটা কি? আমি মনে করছি রস আসছে। আচ্ছা, রসে হয়তো এরকম মনে করছে। আচ্ছা, এই যে অপারেশন করলাম, অপারেশনে কি আপনি সন্তুষ্ট? হ্যাঁ, সন্তুষ্ট, যেহেতু ভালো আছে গরু। ভালো হয়ে গেছে, তাই না? এই যে আমরা এই অপারেশনটা অনেক জটিল। আপনার এই গরু কি কোনো রক্ত পড়ছে? না, রক্ত কোনো কিছু না। আপনি কোথায় কাটছে আপনি বুঝতে পারছেন? না, তাও পান নাই। প্রিয় দর্শকবৃন্দ, আমরা এই অপারেশনটি খুব টেকনিক্যালি অপারেশনটি করে থাকি। আসলে এই অপারেশনটি বোঝাই যায় না যে কোথায় অপারেশনটি করেছি, কারণ অনেকেই আছে এটা ওপেন মেথডে করে, অর্থাৎ অনেকখানি ওপেন করে সেটা কেটে আবার সেলাই করতে হয়। কিন্তু আমাদের এই অপারেশনটি আমরা যে টেকনিক্যালে অপারেশনটি করি এতে কোনো সেলাই করতে হয় না বা কোনো এক্সট্রা কোনো অ্যান্টিবায়োটিক লাগে না, কোনো পেইন কিলার লাগে না। জাস্ট অপারেশন করার সময় যে ওষুধটুকু আমরা ব্যবহার করি সেটি হচ্ছে অ্যানেস্থেসিয়া, জেসোকুইন 2%। এটাই জাস্ট ব্যবহার করি। এরপরে কর্তন করার পরের সময় আর বোঝা যায় না যে কোথায় কেটেছি। 10-15 মিনিটের মধ্যেই যেখানে ফুটা করেছি সেটাও প্লেন হয়ে বুঝে যায়। এজন্য এই অপারেশনটি আমরা খুব টেকনিক্যালি করি। প্রিয় দর্শক বন্ধু, যদি আমাদের এই চ্যানেলটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন।
আরো নিত্য নতুন ভিডিও আপনারা পাবেন। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, কমেন্টস, লাইক, শেয়ার করে অবশ্যই আমাদের পাশে দাঁড়ান। আমরা চেষ্টা করব আপনাদেরকে সেবা এবং সহযোগিতা করার জন্য। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।